ইসলাম গরিব অসহায়দেরকে সদকা করতে উৎসাহিত করেছে। সেজন্য আজকের দিনে আপনারা ঈদের নামাজের আগে আগে মুস্তাহাব হলো সদকায়ে ফিতর আদায় করে ফেলা। আপনারা গরিবদেরকে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন হলো 110, আবার সর্বোচ্চ যেটা 2800 কত টাকা, যাদের সামর্থ্য আছে তারা বেশি পরিমাণে সদকায়ে ফিতর আদায় করবেন। এতিমের প্রতি দয়া করার শিক্ষা আছে আমার নবীর। একদিন ঈদের সময় আমার নবীজি এক এতিমের প্রতি দয়া করেছেন। আল্লাহ তাআলা সূরা দোহায় ইরশাদ করেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, যারা ভিক্ষা করে সওয়াল করে তাদেরকে ধমক দেবেন না, এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। সেজন্য কেউ যদি আজকে আপনার কাছে ভিক্ষা চায় তাকে ধমক দিবেন না। কোনো এতিম যদি আসে তাদের প্রতি কঠোর হবেন না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক উনি একবার হজের যাওয়ার সময় পথের মধ্যে, তখন তো পায়ে হেঁটে যেত, পথের মধ্যে একজন মহিলাকে দেখলেন ময়লার ভাগার থেকে মৃত মুরগি নিয়ে যাচ্ছেন। উনি সেটা লক্ষ্য করলেন, তার পিছনে পিছনে গেলেন এবং ওই মহিলাকে ডাক দিলেন, বলে আম্মাজান আপনি এই মৃত মুরগি কেন নিচ্ছেন? বলে যে আমি সৈয়দ বংশের লোক, কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই না, কেউ আমাকে দেয় না, কারণ সৈয়দ বংশের লোক তো জাকাত খাইতে পারে না, সেজন্য আমরা তাদের আর খবরও নিই না। অনেক সৈয়দ বংশ আছে লজ্জায় কাউকে কিছু বলেও না, তাদেরকে আমরা জাকাত না দেন, নফল সৎকা দেন। সৈয়দদেরকে জাকাত দিতে পারবেন না, ফিতরা দিতে পারবেন, কিন্তু নফল সৎকা যেটা এমনি সাহায্য সহযোগিতা সেটা তো করতে পারেন। তখন আব্দুল্লাহ বিন মোবারক দেখে চোখের পানি ছেড়ে দিলেন, নিজে হজে না গিয়ে হজের জন্য জমানো টাকা ওই পরিবারকে দান করে দিলেন। তিনি তো বাড়িতে রয়ে গেলেন। উনার সাথে কাফেলার অন্যান্য যারা হজে গেছেন তারা সবাই আব্দুল্লাহ বিন মোবারককে বলেন, আপনাকে তো আরাফাতের ময়দানে দেখেছি, আপনাকে মিনাতে দেখেছি, আপনাকে তাওয়াফ করতে দেখেছি। উনি চিন্তা করে কি আমি তো হজে যাই নাই, সবাই আমাকে বলে আমাকে অমুক জায়গায় দেখেছে, তমুক জায়গায় দেখেছে। তখন রাত্রে তিনি স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখান যে তিনি একজন সৈয়দ বংশের পরিবারকে, অসহায় পরিবারকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তার আকৃতিতে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তার হজ আদায় করেছেন এবং আব্দুল্লাহ বিন মোবারকের পক্ষ থেকে সেই হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আজকে ঈদের দিনে আমরা ঈদের খুশির পাশাপাশি এতিম গরিব মিসকিন তাদের খবর নিব। বিশেষ করে যারা অসহায় আত্মীয় স্বজন আছে তাদের খবর নিব। আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা মানুষের কল্যাণ কামনা করি না। নবী সাহাবাগণের চরিত্র ছিল তারা অপরের কল্যাণ কামনা করত, কিন্তু আমাদের চরিত্র হলো আমরা একে অপরের অকল্যাণ কামনা করি। এক নেতা আরেক নেতার অকল্যাণ কামনা করে, এক ভাই আরেক ভাই উপরে উঠে সেটা সহ্য করতে পারে না, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না। এই অকল্যাণ কামনার কারণে আমাদের দোয়া কবুল হয় না। অথচ সাহাবায়ে কেরাম দেখা যেত, এক সাহাবী একটা ঘোড়া কিনছেন 300 দিরহাম দিয়ে। উনি যখন ওই 300 দিরহাম দিয়ে ঘোড়া নিয়ে আসছেন, জিজ্ঞেস করে দেখি বলো তো এই ঘোড়াটার দাম কত? ওনার স্ত্রী বলে এটা কমপক্ষে 600 দিরহাম হবে। তখন ওই সাহাবী সাথে সাথে চলে গেলেন, যার কাছ থেকে ঘোড়াটা কিনেছেন তাকে গিয়ে আরও 300 দিরহাম দিলেন। বলে যে তোমার এই ঘোড়াটা তুমি আমার কাছে কম দামে বিক্রি করেছ, আরও 300 টাকা তাকে বেশি দিয়ে আসলেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। তারা মানুষের উপকার হোক ক্ষতি হোক সেটা চাইতো না, উপকার হোক সেটা চাইতো। কিন্তু এখন আমরা কি করি, আমি বেশি বেচবো অপরে কম বেচুক, বা আরেকজনকে ঠকানোর চিন্তা। কিন্তু সাহাবায়ে কেরাম সেই চিন্তা করতো না। হাদিস শরীফের মধ্যে আছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই ব্যক্তি উত্তম মানুষ যে মানুষের উপকার করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পিঁপড়ার নামে কোরআনের মধ্যে একটা কি আছে, সূরা আছে, সূরা নামল। তো সূরা নামলের নামে, নমল পিঁপড়ার নামে কোরআনে সূরা আসার রহস্য কি? মুফাসসিরিন ইকরাম বলেন, ওই পিঁপড়ার নামে কোরআনে সূরা নাজিল হওয়ার কারণ হলো ওই পিঁপড়া তার জাতি, তার সগোত্রীয়দের কল্যাণ কামনা করেছে। দলে দলে পিঁপড়া যখন যাচ্ছে, তখন সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্কর নিয়ে সেই পথ দিয়ে আসছিলেন। তখন ওই পিঁপড়াদের যিনি সর্দার নমল, ওই সর্দার তার শাগরেদ দেখে অন্যান্য পিঁপড়াদেরকে বললেন, তাড়াতাড়ি তোমরা নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম আসছেন। এই রাস্তা দিয়ে যখন যাবেন তাদের সৈন্যগুলো অসতর্কতাবশত আমাদেরকে মেরে ফেলবে। এই যে একটা পিঁপড়া তার সগোত্রীয়দের কল্যাণ কামনা করলেন, সেটা আল্লাহর এতই পছন্দ হলো
আল্লাহর সর্বশ্রেষ্ঠ কালামের মধ্যে সেই পিঁপড়ার আলোচনা করেছেন এবং সেই পিঁপড়ার নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পিঁপড়া যদি তার স্বজাতীয় স্বগোত্রীয় যারা তাদের কল্যাণ কামনার কারণে আল্লাহর কাছে এত মহব্বতের পাত্র হয়, এত সম্মানের পাত্র হয়, আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমাদের স্বগোত্রীয় আমাদের মানব জাতির জন্য যদি আমরা কল্যাণ কামনা করি, তাদের ভালো উপকার করি, তাহলে আল্লাহ কত খুশি হবেন একবার চিন্তা করে দেখুন। বিশেষ করে ঈদে মেহমানদারির সুযোগকে হাতছাড়া করবেন না। সাহাবায়ে কেরাম মেহমান যখন আসতো তারা নফল রোজা ভেঙে ফেলতো। হযরত সালমান ফারসি এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু দুইজন একজন আরেকজনের সাথে আমার নবী আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছিলেন, এর ভাই। তো হযরত সালমান ফারসিকে আবু দারদার সাথে ভাই বানিয়ে দিলেন। আবু দারদা একদিন সালমান ফারসি যখন আসলেন ওনার জন্য নিজ হাতে রান্না করলেন, কিন্তু আবু দারদা রোজা রাখলেন, তার সামনে খাবার পরিবেশন করলেন। তখন আবু দারদা বলেন সালমান ফারসিকে, আপনি খান, আমি রোজা রেখেছি, নফল রোজা। কিন্তু সালমান ফারসি বলে, না, আমি আপনাকে ছাড়া খাবো না। তখন সালমান ফারসি বাধ্য হয়ে সালমান ফারসির জন্য হযরত আবু দারদা মেহমানের সম্মানার্থে নফল রোজা ভেঙে ফেলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য মেহমানের সম্মান অনেক বড় জিনিস। মেহমান যখন আসবে তাদেরকে মেহমানদারি করা, তাদের সামনে বসা, তাদের সাথে কথা বলা, তাদের রিসিপশন দেওয়া, তাদের যথাযথ খেয়াল রাখা, এটা অনেক বড় সুন্নত। সে আমলটা ঈদের সময় আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। মেহমানের সম্মানে ভালো উত্তম পোশাক পরিধান করা আমার নবীর সুন্নত। যেমন আমার নবীর কাছে একবার একটি প্রতিনিধি দল আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একটা ইয়েমেনি সবচেয়ে সর্বোত্তম পোশাক ছিল, সেই পোশাক পরিধান করে তাদেরকে আমার নবীজি রিসিপশন দিলেন। আপনি যদি একজন মেহমান যখন আসে তার জন্য ভালো উত্তম পোশাক পরিধান করে তাকে রিসিভ করেন, তখন সে মনে মনে খুশি হবে যে এ আমাকে গুরুত্ব দিচ্ছে। আর আপনার গায়ে যদি কোনো কাপড় চোপড় না থাকে, স্যান্ডু গেঞ্জি নিয়ে দৌড় দেন, তাহলে তখন সে চিন্তা করবে আমাকে গুরুত্ব দিচ্ছে না। মেহমানকে উত্তম পোশাক পরে রিসিভ করা, এটাও আমার নবীর সুন্নত। সেজন্য এই সুন্নতগুলো আমাদের পালন করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানের সম্মানার্থে সবসময় খাবার রেডি করতেন। একবার তিনি মেহমান পাচ্ছেন না, এক মুশরিককে ধরে নিয়ে আসলেন, তাকে বললেন খাবার খাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে। কিন্তু সেই মুশরিক বলে, আমি তো আল্লাহর নাম নিতে পারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খেতে দিলেন না, খাবারের বসা থেকে তাকে তুলে দিলেন। সে যখন চলে গেল, সাথে সাথে ওহী আসলো, বলে হে ইব্রাহিম, যে আমার এই মুশরিক বান্দা সে 70 বছর শিরিক করেছে, কিন্তু তার রিজিক তো আমি বন্ধ করি নাই, আর তুমি আজকে একবেলা তাকে খাওয়াতে পারলে না, আমার নাম নেই নাই। তখন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে ওই মুশরিকটাকে আবার ধরে আনলেন। আনার পর সে বলে যে আমি আল্লাহর নাম নিতে পারবো না, খেতে পারবো, আল্লাহর নাম নিতে পারবো না, বিসমিল্লাহ বলতে পারবো না। তখন বলে যে নিতে হবে না, কারণ আল্লাহ সমস্ত ঘটনা তাকে বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন সেই আল্লাহ তোমাকে 70 বছর রিজিক দিয়েছে, তুমি একদিনও সেই আল্লাহর নাম নাও নাই, তবুও তিনি তোমার রিজিক বন্ধ করে নাই। এই কথা যখন শুনলেন, তখন সেই মুশরিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়েত হয়ে ইসলাম কবুল করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য মেহমান যদি অমুসলিমও হয়, তাকেও সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, একজন মেহমান যখন আসেন, ওই মেহমান যখন তৃপ্তি ভরে ঘরের মধ্যে খায়, সুন্দর মেহমানদারির কারণে খুশি হয়, সে যখন ফিরে যায় তখন তার সাথে বলা মুসিবত দূর হয়ে যায়। আর ঈদের সময় যখন গরিব অসহায়রা আসবে, বিশেষ করে ছোট বাচ্চা, ইতিম শিশুরা যখন আপনার ঘরে আসবে, তাদেরকে কিছু ঈদি দিয়ার, এটাও সুন্নত। ঈদি দিবেন, তাদেরকে খুশি করবেন। এই ঈদি যারা এতিম লালন পালন করে, যারা অসহায়ীদের পাশে দাঁড়ায়, তাদের অনেক ফজিলত। আমি নিজে সেরকম কয়েকটা ঘটনা নিজে প্রত্যক্ষ করেছি। এতিম লালন করেছে এমন ব্যক্তি আমার একজন চাচা, ওনাকে তেমন ইবাদত করতে আমি দেখি নাই, অতিরিক্ত ইবাদত গুজার না, কিন্তু উনি এমন এক সময় মৃত্যুবরণ করেছে রমজান মাসে, শুক্রবারে, শবে কদর ছিল, শবে কদর শুক্রবার, রমজান মাস। সবাই আশ্চর্য, উনি তো তেমন ইবাদত গুজার ছিলেন, এত সুন্দর মৃত্যু কিভাবে পেলেন? ওনার ফ্যামিলির ওনার এক আত্মীয় মারা গেছেন, ওই ঘরের মধ্যে 5টা ইতিম ছিল। উনি যদিও নামাজি কালামি ছিল না, কিন্তু ওই ইতিম 5টা ইতিম লালন পালন করেছে। এই রমজানে 26-এর যেদিন আমি এখানে আসছি, সেদিন 26-এ
রমজান জোহরের পরে আমাদের এলাকা এক বৃদ্ধ মহিলার জানাজা পড়েছে। 104 বছর বয়স পেয়েছেন উনি। তো উনি এত সুন্দর মৃত্যু কেন পেলেন? তো আমি দূর সম্পর্কে আমার নানি লাগে, তো আমি খবর নিয়ে জানতে পারলাম ওনার এক ছেলে বউ মারা গেছে, ছেলেটা আরেকটা বিয়ে করে নতুন সংসার করছে, কিন্তু ওই ছেলের ঘরের মধ্যে 4টা সন্তান। এই বৃদ্ধ মহিলা ওই 4 জন এতিম সন্তানকে কি করেছেন? লালন পালন করেছেন। তো এই ধরনের যারা এতিমদের লালন পালন করে তাদের মৃত্যুটা সুন্দর হয়, খাতামা বিল খাইর হয় তাদের। রমজান মাসে মৃত্যুবরণ করে এটা অনেক বড় সৌভাগ্যের। আরও সবে কদরের দিন, এবং সেটা হয় আরও জুমার দিন। সেজন্য আপনারাও যদি এতিমদের লালন পালন করেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও সুন্দর মৃত্যু দান করবেন। সর্বশেষ একটা কথা উদাহরণ স্বরূপ বলতেছি যে সৌদি আরবের একটা মহিলা, ওই মহিলার উম্মু ফিরাস মহিলার নাম, ওই মহিলার কাছে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনি যে অনেক মহিলাকে গোসল করান, তো এই গোসল করানোর কারণে এমন কোন কি ঘটনা আপনার জীবনে আছে যেটা খুবই স্মরণীয়? তখন ওই মহিলা বলে, আমার জীবনে একটা ঘটনা আছে। আমি একজন অতিশয় বৃদ্ধ, প্রায় 90 বছর বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, তাকে গোসল দিয়াতে গেলাম। তো ওই মহিলার মেয়ের আছে, তারাও প্রায় বৃদ্ধ। ওই মেয়েদেরকে আমি দেখলাম তারা জারো কাতার কান্না করছেন। আমি অন্য কোনো মহিলাকে গোসল দিয়াতে গেলে আমি সেরকম সৌদি আরবের মধ্যে এত কান্নাকাটি দেখি না, কিন্তু এদের ব্যাপারে দেখলাম এই মহিলার জন্য তার ছেলে মেয়েরা খুব কান্না করছে। আমি তাকে গোসল দিয়াতে গেলে তার মেয়েরাও আমার সাথে সহযোগিতা করলো। আমি যখন গোসল দিয়ালাম, গোসল দিয়ানোর পরে আমি দেখলাম ওই মহিলার শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিছু নেই, একদম চামড়ার সাথে হাড্ডি লাগানো, বৃদ্ধ অবস্থা, অত্যন্ত হালকা পাতলা। এবং আমি গোসল দিয়ানোর সময় বুঝতে পারি এ কি নেককার না গুনাহগার, কারণ অনেক পাতলা মহিলাও গোসল দিয়ানোর সময় দেখি যে তাদের লাশ ভারী হয়ে যায়, তাদেরকে ধরতে হাত তুলতে অনেক কষ্ট হয়। কিন্তু এই মহিলাকে আমি অনেক পাতলা পেলাম, তাতেই বুঝতে পারি কে মহিলা নেককার না বদকার। আমি বুঝতে পারলাম এই মহিলা নেককার। গোসল দিয়ানোর পর আমি যখন পাশের রুম থেকে তার কাফনের কাপড়গুলো আনতে গেলাম, হঠাৎ দেখি তার মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমি দৌড়ে আসলাম, আসার পর দেখতে পেলাম যে যেই মহিলাকে আমি কিছুক্ষণ আগে গোসল দিয়েছি, এই মহিলার চুল সবগুলো ছিল সাদা, কিন্তু গোসল দিয়ে আমি পাশের রুম থেকে কাফনের কাপড় আনতে গিয়েছি, এর মধ্যেই দেখলাম গোসলের পর তার সমস্ত চুলগুলা কালো হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং তার শরীরটা যেটা অতি নাজুক ছিল, একদম বৃদ্ধ অবস্থার কারণে তার শরীর চামড়ার সাথে লেগেছিল, ফোঁতা হয়ে গিয়েছিল বৃদ্ধ মহিলার, কিন্তু তাকে আমি দেখতে পেলাম তার শরীরটা একদম 30 বছরের যুবতীর মতো হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমি তার কন্যাদেরকে চিৎকার চেঁচামেচি করতে মানা করলাম, বললাম তোমাদের মা নেককার, সেটা আল্লাহ আমাদেরকে সাক্ষী রাখছেন সে যে নেককার, তবে আমাকে তোমরা বলো তোমাদের মা জীবনে এমন কি নেক আমল করেছে আমাকে একটু বলো। তখন তাদের মেয়েরা বলছেন, আমার মা এমন কোনো নেক আমল নাই যে বাদ দেয় নাই, সব ছোট বড় সকল নেক আমল করতেন, তবে আমার মা নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল ছিল তিনি গোপনে চুপি গরিব অসহায় এতিমদেরকে সহযোগিতা করতেন। এই কাজটা হলো সবচেয়ে বড়। খাতামা বিল খাইর যদি পেতে চান, মৃত্যুর সময় যদি ভালো মৃত্যু চান, তাহলে গোপনে কোথায় এতিম আছে, অসহায় আছে, আত্মীয় স্বজনের মধ্যে কারা বেশি সমস্যার মধ্যে আছে, আর্থিক সমস্যার মধ্যে আছে, টাকা পয়সার কারণে সুন্দর করে ঈদও করতে পারতেছে না, প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে সেরকম অনেকে আছেন। কাউকে বলার দরকার নাই, ঘরে আপনার স্ত্রীকেও বলার দরকার নাই, আপনি গোপনে গিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে আসবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত আপনার মৃত্যুটা সুন্দর করবেন এবং আপনার জন্য জান্নাতের নাজ ও নিয়ামত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ঈদের খুশিতে গরিব অসহায় মিসকিন যারা আছেন তাদেরকেও যাতে আমরা শরীক শামিল করতে পারি সেই তৌফিক দান করুন। আমি ঈদের নামাজের পরে আমি খুতবা দিব। খুতবার মধ্যে ইমাম সাহেব যে তকবীর সমূহ পড়ে, অনেক মুসল্লিরা সেটা পড়া আরম্ভ করে। ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন আপনাদের খুতবা পড়া, ওই খুতবার সময় তকবীর সমূহ পড়ার দরকার নেই, আপনারা চুপ থাকবেন। চুপ থেকে শুধু খুতবাটা শোনাটা ওয়াজিব, খুতবা দেওয়াটা সুন্নতে মুআক্কাদা। আর আপনারা চুপ থেকে খুতবা শোনা
ওয়াজিব। আর ঈদের নামাজের নিয়ম হলো, আমি প্রথমে নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার, নিয়ত বেঁধে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, দুইবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, তিনবারে হাত বেঁধে ফেলবেন। সূরা কেরাত হবে, রুকু সিজদা হবে। দ্বিতীয় রাকাতের মধ্যে আবার প্রথমে সূরা কেরাত হবে, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মধ্যে রুকুতে যাবেন। এভাবে নামাজ পড়বেন। নামাজের পরে খুতবাটা শুনে আখেরে মুনাজাত করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের দিন যথাযথভাবে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আপনারা কাতার হয়ে যান।